খুবই সুন্দর এই ডল কেকটি ডেকোরেশন করে দেখাবো আজকে আপনাদেরকে। সাথে থাকবে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স, তাই ভিডিওটি একদম মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি। আশা করছি সবাই খুব ভালো আছেন। এটি ছিল একটি ম্যাঙ্গো ফ্লেভারের কেক। কেকটিকে আমি 6 ইঞ্চি সাইজের ডল কেকের মোল্ডে বেক করে নিয়েছিলাম। প্রথমেই বোর্ডের উপর কিছুটা ক্রিম দিয়ে তার উপর প্রথম লেয়ারের কেকটি বসিয়ে দিয়ে এখানে আমি মিল্ক সিরাপ দিয়ে দিয়েছি। এরপর ম্যাঙ্গো ফ্লেভারের ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে একটি প্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দর করে সমান করে দিচ্ছি। ক্রিমটা স্প্রেড করা হয়ে গেলে আমি সাইড দিয়ে আরো একটু ক্রিম দিয়ে দিচ্ছি। সাইড দিয়ে ক্রিম দেওয়ার ফলে সাইডটা একটু উঁচু হয়ে থাকবে। আমি ভিতরে একটা ম্যাঙ্গো ফিলিং ইউজ করব। এই ম্যাঙ্গো ফিলিংটা আমি বাসায় তৈরি করেছি। এটা খেতে অনেক মজার। ফ্লেভার অনুযায়ী যে কোনো কেকে ফিলিং ইউজ করলে খেতে অনেক মজা লাগে, তাই এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারের কেকে ম্যাঙ্গো ফিলিংটা ইউজ করেছি। এর ফলে এই কেকটা খেতে আরো বেশি মজা লাগবে। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে ফিলিং দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি আরো একটি লেয়ারের কেক বসিয়ে দিয়েছি। কেক বসিয়ে দিয়ে এখানেও আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো ফ্লেভারের কেকে মিল্ক সিরাপ দিলে কেকটা খেতে বেশি মজা লাগে, তাই এখানে আমি মিল্ক সিরাপ ইউজ করেছি। আপনারা চাইলে সুগার সিরাপ দিয়েও করতে পারেন। এরপর এখানে আমি ম্যাঙ্গো ক্রিম দিয়ে নিচ্ছি। ক্রিম দিয়ে প্যালেট নাইফ দিয়ে আবারও সুন্দর করে সমান করে দিব। আপনারা চেষ্টা করবেন একদম সমান করে করার জন্য, এতে করে কেকটা উঁচু নিচু হবে না। সমান করে ক্রিম স্প্রেড করার পরে এখানেও আমি ম্যাঙ্গো ফিলিং ইউজ করব। ফিলিংটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি যাতে খেতে কেকটা বেশি মজা লাগে। ফিলিং দেওয়া হয়ে গেলে আমি আরো একটি কেকের লেয়ার বসিয়ে দিব। এইভাবে করে আমি প্রত্যেকটি কেকের লেয়ার কমপ্লিট করে নিয়েছি। এরপর কেকটিকে ক্রাম কোটিং করে নিয়েছি। ক্রাম কোটিং করার পরে কেকের ঠিক মাঝ বরাবর একটি কাঠি ঢুকিয়ে দিয়েছি, এতে করে কেকটি একদমই নড়াচড়া করবে না। এরপর কেকের ঠিক নিচ দিয়ে আমি আরো একটু ক্রিম দিয়ে দিয়েছি, এতে করে যখন আমি ডল কেকের ড্রেসটা তৈরি করব তখন ড্রেসটা দেখতে সুন্দর লাগবে। এখানে একটি 1M নজল দিয়ে আমি পুতুলের ড্রেসটা তৈরি করছি। ডিজাইনটি একদমই সহজ। 1M নজল দিয়ে আমরা যেভাবে কাজ করি ঠিক সেভাবেই আমি এখানে পুতুলের ড্রেসটি তৈরি করে নিচ্ছি। এখানে নিচের অংশটুকুতে আমি ইয়েলো কালার ক্রিম অ্যাপ্লাই করছি। এই ইয়েলো কালারটা আনার জন্য আমি রেডম্যান ব্র্যান্ডের ইয়েলো কালারটা ইউজ করেছিলাম। একদম নিচের দুইটা ধাপে আমি ইয়েলো কালার ক্রিম দিয়ে ফুল করে নিয়েছি। ইয়েলো কালার ক্রিমের কাজ শেষ হয়ে গেলে উপরে আমি ডলটা বসিয়ে দিচ্ছি। ডলটা বসিয়ে দিয়ে এবার আমি নিচে গোলাপি কালারের ক্রিম দিয়ে কাজ করছি। এই পিঙ্ক কালারটা আনার জন্য আমি কিছুটা ক্রিমে রেডম্যান ব্র্যান্ডের যে রেড কালারটা পাওয়া যায় সেটা অল্প পরিমাণে দিয়ে মিক্স করে নিয়েছিলাম। এরপরে এরকম সুন্দর একটি পিঙ্ক কালার চলে এসেছে। এই পিঙ্ক কালার ক্রিম দিয়েও আমি সেমভাবে 1M নজলের সাহায্যে ফুল করে দিচ্ছি। এখানেও আমি পিঙ্ক কালার দিয়ে দুইটা ধাপে ফুল করে নিয়েছি। এরপর একদম উপরে আমি ছোট সাইজের একটি স্টার নজলের সাহায্যে ফুল করে দিচ্ছি। কিভাবে আমি স্টার নজল দিয়ে ড্রেস তৈরি করছি সেটা আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। একদমই সহজ একটি ডিজাইন, কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই এই ডল কেকের ডিজাইনটি আপনারা করতে পারবেন। এরপরে যে অংশটুকুতে একটু ফাঁকা ফাঁকা কেক দেখা যাচ্ছে সেখানে আমি একটু একটু করে ক্রিম অ্যাপ্লাই করে দিচ্ছি। ইয়েলো কালার বর্ডারটার নিচেও আমি কিছুটা করে পিঙ্ক কালারের ক্রিম অ্যাপ্লাই করে দিয়েছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। এবার আমি ড্রেসের বডির পার্টটা তৈরি করছি। এখানে আমি পিঙ্ক কালার ক্রিম দিয়ে বডির পার্টটাকে ডিজাইন করছি। একটা পাইপিং ব্যাগের ভিতরে কিছুটা পরিমাণে পিঙ্ক কালার ক্রিম নিয়ে তার মাথাটা খুবই সামান্য পরিমাণে কেটে নিয়েছিলাম। এরপর সেটা দিয়েই আমি ড্রেসের উপরের পার্টটা ডিজাইন করছি। পুরো উপরের পার্টটাতে আমি ডট 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 করে ডিজাইনটা করে দিয়েছি। কিভাবে উপরের পার্টটা ডিজাইন করছি সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই বুঝতে পারবেন। সেম ভাবে আমি পুরো ড্রেসের উপরের পার্টটা ডিজাইন করে নিয়েছি। এইভাবে ডিজাইন করার কারণে উপরের পার্টটা দেখতে সুন্দর লাগবে। এবার উপরের পার্টের ঠিক নিচের দিকে আমি কিছু হোয়াইট কালারের সুগার বল বসিয়ে দিচ্ছি। একটি টুলসের সাহায্যে আমি সুগার বলগুলো বসাচ্ছি, এতে করে সুগার বলগুলো বসানো অনেক ইজি হয়ে গিয়েছে। এবার আমি ডলটার পুরো ড্রেসে কিছু ছোট ছোট হোয়াইট এবং গোল্ডেন কালারের মিক্স সুগার বল দিয়ে দিচ্ছি। এই তো ডল কেকটির ডেকোরেশন একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই ডল কেকটি আমি আমার মেয়ের বার্থডে উপলক্ষে বানিয়েছিলাম। আজকের এই কেকটির ডেকোরেশন আপনাদের কাছে ভালো লাগলে একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।